প্রবাস জীবনের সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে এই জিনিসটাই। এই যে ধরেন আমার মা মারা গেলে আমি এই মুহূর্তে আসতে পারবো না, ডিউটিতে না গেলে ও মানে ইয়েরা সুপারভাইজার আছে, এরা বকাঝকা করে, গায়ে হাত তোলে না। সবাই তো আর দেশে কাজ পায় না, সেই জন্যই তো বিদেশ প্রবাসে যায় মানুষ, এত টাকা ঋণ করা যায়, এই জন্যই তো যায়। আল্লাহ যদি হায়াত দাও আমার বাচ্চার মাকে আসি দেখবো না, তো দেখতে পাবো না, মার শরীরও ভালো না। কষ্ট আসলে আপনাকে বুঝে বলতে পারবো না কেমন কষ্ট, জন্যই তো যাওয়া হচ্ছে। কষ্ট, শত কষ্টের মাঝে আমরা ওখানে পরিবারের সুখের জন্যই আমরা গেলাম আর কি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। কষ্ট বিদেশ করে, এটাই। কষ্টটা কেমন আসে? কষ্ট আসলে আপনাকে বুঝে বলতে পারবো না কেমন কষ্ট। এক হচ্ছে ফ্যামিলি ছাড়া, এক হচ্ছে দেশ মাতৃভূমি ছাড়া, ওখানে গেলে নিজের কাজ নিজে করতে হয়, অন্য কোনো ভাই বন্ধু কেউ নাই, বুঝলেন না? এইসব এই ধরনের কষ্ট সহ্য করে নিতেছে শুধু ফ্যামিলির জন্যই একমাত্র। দেশে কাজ করা যায়, সবাই তো আর দেশে কাজ পায় না, সেই জন্যই তো বিদেশ প্রবাসে যায় মানুষ, এত টাকা ঋণ করা যায়, এই জন্যই তো যায়। আবার অনেকে নির্যাতনের শিকার হয়, নির্যাতন, হ্যাঁ, জানলার খপ্পরে পড়ে যায়, এটাই। যাদের কপাল ভালো তারা তো মনে করেন যে ভালো সাইন করতে পারে, কোনো সমস্যা হয় না, এই আর কি। যাক আলহামদুলিল্লাহ আছি, ভালোই আছি। আমি মক্কাতে আছি, আমি কাবাগরের পাশে আছি, ওখানে আমি জেদ্দাতে যাবো এখন, জেদ্দা থেকে মক্কা যাবো। আমি আগে ছিল, ছুটিতে আসছি, এখন ছুটি শেষ, আজকে চলে যাবো। আমার পরিবার, আমার মা আছে, আমার ফ্যামিলি আছে, আমার 2 ছেলে আছে, আমার ওয়াইফ আছে। বলছি না আপনাকে, একটাই তো বললাম যে আমি মানে কষ্টটা, এই যে আজকে যে আমি চলে যাচ্ছি, মানে নিজের কষ্টটা কীভাবে নিতেছি সেটা উপর আল্লাহ ছাড়া তো আমার আর কেউ বুঝার নাই, ঠিক আছে? এটাই আর কি। আর ওখানে এমন হয়েছে কিনা যে নির্যাতনের শিকার হয়, কাজে না গেলে অসুস্থ হয়ে যায়? হ্যাঁ, ওটা না আমার বেলায় হয় না, আমি এখন পর্যন্ত পাই নাই। আমি পাশের বর্তিতে শুনি আর কি, ডিউটিতে না গেলে ও মানে ইয়েরা সুপারভাইজার আছে, এরা বকাঝকা করে, গায়ে হাত তোলে না। সবাই না, কত বছর পরে? আমি 3.5 বছর পরে আসছিলাম, 3 মাস ছিলাম, এখন আবার চলে যাচ্ছি। আপনি যেখানে যাচ্ছেন সেখানে তো যুদ্ধের একটা না ওখানে নাই, মক্কাতে কিছু নেই। মক্কাতে আলহামদুলিল্লাহ ভালো আছে। রিয়াদ আর দাম্মামে মনে হয় যে ওটার একটা ইয়া পুষছে। ওখানে কি কাজ করে? আমি ওখানে একটা হাজিদের হোটেল, হাজি ক্যাম্প আর কি, হাজিদের হোটেলে থাকি, হোটেলে ডিউটি করি। আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাজ করি। পরিবার থেকে আমার ওয়াইফ, আমার মা কি বলেছে? দোয়া করছে, আর কি আর করবে, কান্নাকাড়ি করতেছে মা। তাদের উদ্দেশ্যে কি আমার বাচ্চা কিছু বলার নাই, কি করবার, উপর আল্লাহর কাছে তাদেরকে আনামত করে দিয়ে গেলাম, নিজে চলে গেলাম। আল্লাহ যদি হায়াত দাও আমার বাচ্চার মাকে আসি দেখবো না, তো দেখতে পাবো না, মার শরীরও ভালো না। আল্লাহ আমার মাকে সুস্থতা দান করুক, আমার ফ্যামিলিকে ভালো রাখুক। ওই মুহূর্তটা, ওইটা তো ভাই, ওটার মতো মানে এই প্রবাস জীবনের সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে এই জিনিসটাই। কোন জিনিসটা? এই যে ধরেন আমার মা মারা গেলে আমি এই মুহূর্তে আসতে পারবো না, তাহলে আমার মতো হতভাগা কেউ আছে এখানে? কেউ নেই, এটাই। তখন ওখানে বসে কান্নাকাড়ি করার কথা আর কোনো উপায় নেই। তখন কাজ কাম করে কিভাবে? কাজ কাম তখন মন ধরে না, কাজ কাম তখন বসে থাকে, ওই মালিকের কাছে বলে, কেউ ছুটি দেয়, কেউ হয়তো দেয় না। বড় কোম্পানি হলে ছুটি দিয়ে দেয়, 2-4 দিন করে টাকা দেয়, ছোটো কোম্পানি হলে দেয় না। আবার যে মারা যায় সেও তো কত কষ্ট করে সেটাই, নিজের সন্তানকে দেখতে পেলো না। যেমন এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমার মনে অনেকগুলো কষ্ট। আমার মা অসুস্থ, একদম ভীষণ অসুস্থ, কিন্তু হয়তো যদি আমার কোনো আর্থিক অবস্থা ভালো থাকতো, তাহলে আজকে আমার এই বিদেশ চলে যেতে হতো না। আমি আমার মায়ের পাশে থাকতে পারতাম, আমি আমার ফ্যামিলির পাশে থাকতে পারতাম। আমি ওখানে 3.5 বছর, 3 বছর, 3.5 বছর পরে দেশে আসছি, 3 মাস ছিলাম দেশে, এখন আবার চলে যাচ্ছি।